বনি ইসরায়েলের 3 ব্যক্তির ঘটনা, যে নেক আমল যদি আমার আপনার মধ্যে থাকে, আমি আপনি আল্লাহর কাছে কতটা মূল্যবান, আমি আপনি আল্লাহর কাছে কতটা দামি, এবং আমার আপনার বিপদে মুসিবতে আল্লাহ পাকের সাহায্য কিভাবে আসে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা রিওয়ায়াত নকল করছেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সামনে রেখে বলছেন, শোনো আমার সাহাবীরা, তোমাদের পূর্বে জামানায় 3 বন্ধু ছিল। 3 জন এমন যুবক ছিল, হিষ্টফিষ্ট যুবক। তারা সফর করা শুরু করেছে। সফর করতে 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 অনেক দূর পথে, দুর্গম পথে পাড়ি দেওয়ার কারণে রাত হয়ে গিয়েছে পথিমধ্যে। রাত হয়ে যাওয়ার পরে তাদের অবস্থান করার মতো কোনো জায়গা ছিল না। হঠাৎ করে একটা গুহা দেখলো, গুহার মধ্যে তারা রাত্রি যাপন করার মধ্যে গুহার মধ্যে চলে গেল। গুহার মধ্যে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ উপর থেকে একটা পাথর খসে এসে গুহার মুখে চাপা পড়ে গেল। গুহার মুখে এমনভাবে চাপা পড়েছে, না বাইরের কোনো আলো বাতাস ভিতরে ঢুকছে, না ভিতরের মানুষ বাইরে আসতে পারছে, না বাইরের কোনো আলো বাতাস ভিতরে ঢুকছে। 3 জন ব্যক্তি পেরেশান। 3 জন ব্যক্তি নিজের জোর কদমে ধাক্কা মেরে সরাতে চাইলেও সরাতে পারল না। শেষমেশ ওখান থেকে কাউকে আওয়াজ দেওয়া যাচ্ছে না। টেলিফোন সে যুগে আবিষ্কার হয়নি, টেলিফোনও করা যাচ্ছে না। এমন সময় কি করা যায়? একমাত্র টেলিফোন একটা জায়গায় হবে যেটা আল্লাহর সঙ্গে কানেকশান। 3 জন ব্যক্তি আপসের মধ্যে আলোচনা করলো যে কি করা যায়। 3 জন ব্যক্তি মিলে আলোচনা করতে করতে ভাবলো যে এক কাজ করা যাক, আজকের দিনে আমার আপনার সাহায্যের মতো আল্লাহ পাক ছাড়ার কেউ নাই। যেটুকা হয়েছে আল্লাহর ইচ্ছাই হয়েছে, এটা সরাতে গেলে আল্লাহর ইচ্ছা লাগবে, আল্লাহর সন্তুষ্টি লাগবে। আল্লাহর ইচ্ছা এবং সন্তুষ্টি ব্যতীত কোনো দিন ওই পাথরকে সরানো সম্ভব নয়। হয় আল্লাহ পাক সরিয়ে দেবেন, নতুবা আমরা গুহার মধ্যে মারা যাব। সুতরাং 3 ব্যক্তি পরামর্শ করলো কি করা যায়। বলল, শোন, প্রত্যেকের জীবনে কোনো না কোনো একদিনের ভালো আমল তো অবশ্যই আছে, আছে না নেই? বললে হ্যাঁ আছে। বলছে তাহলে এক কাজ করা যাক, আমাদের জীবনের সব থেকে মূল্যবান, সব থেকে চূড়ান্ত পর্যায়ের আমল, যে আমলটার মধ্যে কোনো ভেজাল নাই, একেবারে নির্ভেজাল, স্বচ্ছ, শরীয়তের অনুকূলে, আল্লাহর হুকুমে, আল্লাহর সন্তুষ্টির জন্য এমন আমল যদি আমাদের মধ্যে থাকে, সেই আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, হতে পারে আল্লাহ পাক আমাদের এই মুসিবত হটিয়ে দেবেন। বললো তাই করা যাক। বলে তাহলে একজন দোয়া করবে, 2 জন আমিন বলবো। বলছে তাই। 3 জন বন্ধু মিলে প্রথম একজন দোয়া করা শুরু করেছেন, আল্লাহ, আল্লাহ, আপনি জানেন আমি মেষ চড়াতাম, ছাগল চড়াতাম, এবং ছাগল চড়িয়ে প্রত্যেক দিন আমি সন্ধ্যাবেলা বাড়ি ফিরে ছাগলের দুধ দহন করে আমি সর্বপ্রথম আমার বিবিকে নয়, আমার বাচ্চাকে নয়, আমার কৃতদাসীকে নয়, সর্বপ্রথম জানাকে পান করাতাম, তিনি আমার পিতা এবং মাতা। আল্লাহ তুমি এটা জানো। একদিন আমি গাছের পাতা ঝাড়তে ঝাড়তে, পাতা ভাঙতে ভাঙতে অনেক দূরে চলে যাই। অনেক দূরে চলে যাওয়ার পরে আমার বাড়িতে ফিরতে লেট হয়ে যায়, রাত হয়ে যায়। ইতিমধ্যে বাড়িতে ফিরে দেখি আমার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে পড়েছেন। আমি দুধ দহন করে নিয়ে এসে দেখছি আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছেন। আর আমার একটা অভ্যাস ছিল, আল্লাহ, সে অভ্যাসটা ছিল এই যে আমি যে দুধটা দহন করব সর্বপ্রথমে আমার পিতামাতাকে পান করাবো, তারপর আমার সন্তানাদিকে পান করাবো, বিবি বাচ্চাকে পান করাবো, কৃতদাস দাসীদের পান করাবো। আল্লাহ, আমি আমার অভ্যাসেই অভ্যস্ত ছিলাম, আমি আমার অভ্যাস থেকে অনড় ছিলাম না। এমন সময় আমি দুধ দহন করে এসে দেখলাম আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছে। একদিকে বাচ্চারা কাঁদছে, ক্ষুধার জ্বালায়, ক্ষুধার যন্ত্রণায় বাচ্চারা কাঁদছে, অন্যদিকে পিতামাতা ঘুমিয়ে আছে। এখন আমি যদি পিতামাতাকে ছেড়ে আমার সন্তানদেরকে পান করিয়ে দিই, তাহলে আমার অভ্যাসের খেলাফ হয়ে যাবে, আমার পিতামাতার মহাব্বতের খেলাফ হয়ে যাবে। আর অন্যদিকে যদি আমি পিতামাতাকে পান করানোর জন্য দাঁড়িয়ে থাকি, তাহলে আমার সন্তানাদি ঘুমিয়ে পড়বে, ক্ষুধার তাড়নায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়বে। আমি সন্তানদের ক্ষুধাকে কুরবানি দিলাম। সন্তানরা কাঁদতে কাঁদতে আমার পায়ে লুটিয়ে পড়লো, আমি তার দিকে কর্ণপাত করলাম না। তবুও আমি আমার পিতামাতার সামনে, মাথার ধারে দুধ নিয়ে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকতে 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 হঠাৎ সুবহে সাদিক হয়ে গেল, সকাল হয়ে গেল।
ফজরের আজান হচ্ছে, পিতামাতা উঠেছে, সেই দুধটা সেই দিনে আমি আমার সন্তানকে না পান করিয়ে, আমি আমার বিবি বাচ্চাকে না পান করিয়ে, আমি আমার কৃতদাসকে না পান করিয়ে, কেবলমাত্র তোমার রেজামন্দের জন্য, কেবলমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য আমার পিতামাতাকে আমি সেদিন পান করিয়েছিলাম। আল্লাহ, তুমি যদি আমার এই আমলটা পছন্দ করে থাকো, এই আমলটা যদি কেবল তোমার জন্য হয়ে থাকে, আল্লাহ তুমি আমাদেরকে আজ এই বড় মুসিবত থেকে নাজাত দাও, তুমি ছাড়া আমাদের নাজাত দেওয়ার মতো কেউ নাই। হাজিরিনে মজলিস, বান্দার দোয়া করার দেরি ছিল, আল্লাহ পাকের গায়েবী মদতে পাথরটা কিছুটা সরে গেল। পাথরটা এতটাকা সরলো যে বাইরের আলো বাতাস আস্তে আস্তে আসা শুরু হলো, বান্দাদের আশা আরো বড় হলো, বুক চওড়া হতে লাগলো যে হতে পারে আমরা দ্বিতীয় জন যদি আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া দিই, তো আল্লাহ পাকও আমাদেরকে সাহায্য করবেন। দ্বিতীয় জনকে বললো, তুই দোয়া কর, তোর কাছে কি আছে, তোর কাছে এমন সৎ আমল কি আছে, তুই দোয়া কর। দ্বিতীয় জন আল্লাহর কাছে হাত তুলল, আল্লাহর কাছে হাত তুলে বলল, আল্লাহ পৃথিবীর জগতে যৌন খায়েশ তুমি দিয়েছো, ভালোবাসা, প্রেম প্রীতি, ভালোবাসা, মহাব্বত অন্তরে তুমি দিয়েছো, তুমি না দিলে আর কারোর মধ্যে আসতে পারে না। আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, আমি তাকে খুবই ভালোবাসতাম, এত বেশি ভালোবাসতাম যেমন নাকি একজন মানুষ, একজন মেয়ে, একজন পুরুষ একজন মহিলাকে ভালোবাসে, পৃথিবীর সব কিছু নিকড়ে আমি তাকে ভালোবাসতাম। ভালোবাসা ছিল, বৈধ ভালোবাসা, অবৈধের কোনো আশ্রয় ছিল না। আমার চাচাতো বোন ছিল, হঠাৎ করে চাচাতো বোন দুর্ভিক্ষের শিকার হলো, গুরবতের শিকার হলো। এই গুরবতের শিকার হওয়ার পরে চাচাতো বোন মনে মনে ভাবলো যে আমার কাছে কিছু কর্জা নেবে, উধার নেবে। আমার কাছে কর্জা নেওয়ার জন্য এলো। আসার পর আমাকে বলল যে ভাই, আমি মহা বিপদের মধ্যে পড়েছি, আমাকে যদি তুমি 1000 বা 100 দিনার আমাকে দাও তাহলে আমি বড় উপকৃত হব। আমি মনে মনে ভাবলাম, এতদিন তো তার সঙ্গে কুকর্ম, যৌনচারিতা করার মতো আমি সুযোগ পাইনি, আজকে তো তাকে ফাঁসাতে পেরেছি, আজকে দিনে হতে পারে আমার মনের খায়েশ এবং তৃপ্তি এখান থেকে মিটিয়ে নেব, ভালো জিনিস। তিনি সঙ্গে সঙ্গে প্রস্তাব রাখলেন, বললেন, তোমার ইচ্ছা আমি পূরণ করতে পারি, আমার ইচ্ছা তোমাকে পূরণ করতে হবে। বলছে, তোমার ইচ্ছা কি? বলছে, আমি তোমাকে সাহায্য করতে পারি, তোমার সঙ্গে যৌনাচার বা তোমার সঙ্গে আমার খায়েশ নিভানোর মতো সময় আমার সঙ্গে দিতে হবে। বোনটা মজবুর হয়ে আমাকে বলেছিল যে হ্যাঁ আমি দেব। এমন সময় টাকাটা আমি তার হাতে তুলেও দিয়েছিলাম। আমার সময়ে, আমার ডেটিংয়ে সে ডেট দেওয়ার জন্য আমার কাছে এসেছে। আমার কাছে আসার পরে আমি তার সঙ্গে জেনা করার জন্য, তার সঙ্গে যৌন খায়েশ মিটানোর জন্য যেমন একজন পুরুষ তার স্ত্রীর সঙ্গে বসে, তেমনভাবে আমি বসে পড়েছি। বসার পরে দেখছি মেয়েটা থরথর করে কাঁপছে, ঠকঠক করে কাঁপছে। আমি বললাম, কি গো, কাঁপছে কেন, ভয় পেয়েছো? তিনি সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহকে ভয় করো, আল্লাহর উদ্দেশ্য করো। আমি বলছি, আল্লাহকে ভয় করো, যে কর্ম তুমি করার জন্য আমাকে মজবুর করেছে, কর্ম আমি আমার জীবনে কোনোদিন করি নাই। তুমি আল্লাহকে অবৈধভাবে, আল্লাহকে ভয় করো, অবৈধভাবে আমাকে, আমার পবিত্র জিসিমকে অপবিত্র করে দিও না। সেদিন আপনার ভয় আমার অন্তরে আসার কারণে আমি সেই রাস্তা থেকে ফিরে এসেছিলাম। যেদিন আমাকে বাধা দেওয়ার মতো পৃথিবীর কোনো মানুষ ছিল না, যেদিন আমাকে বাধা প্রদান করার মতো কেউই ছিলেন, সেদিন আমি আর সে ছাড়া কেউ ছিল না। কেবলমাত্র আপনার ভয়, আল্লাহ আপনার ভয় অন্তরে আসার কারণে আমি সঙ্গে সঙ্গে তাকে ত্যাগ করেছি। শুধু ত্যাগ করি নাই, যে অর্থ তাকে দিয়েছিলাম সে অর্থটাও তাকে ফিরিয়ে দিয়েছি, সে অর্থটাও আমি ফেরত নিইনি। আল্লাহ, যদি এই আমলটা, এই কর্মটা কেবলমাত্র তোমার ভয়ের কারণে হয়, তোমার ভালোবাসাই হয়, আল্লাহ তুমি পাথরটাকে আরেকটু হটিয়ে দাও। বান্দার দোয়া করতে দেরি ছিল, এমন সময় সঙ্গে সঙ্গে পাথরটা হটে গেল। তৃতীয় জন ব্যক্তি এবারে দোয়া করা শুরু করেছেন। তৃতীয় জন ব্যক্তি দোয়া করছেন, আল্লাহ আমরা বড় মুসিবতের মধ্যে আছি তুমি জানো, কিন্তু আমার জীবনের ভালো আমলও কিছু আছে। আল্লাহ, আমি মহাজন ছিলাম, আমি পয়সাওয়ালা মানুষ ছিলাম, ধনী ছিলাম, আমার কাছে অনেকজন কর্মচারী কাজ করত, প্রত্যেক কর্মচারী কর্মের শেষে, দিনের শেষে পয়সা নিয়ে বাড়ি চলে যেত। একদিন হঠাৎ করে একজন কর্মচারী পয়সা না নিয়ে সে বাড়ি চলে গিয়েছিল। তার সেই সামান্য পয়সা আমার কাছে ছিল, কিন্তু সে মানুষটা দীর্ঘদিন আমার সঙ্গে আর দেখা করেনি। দেখা না করায় আমি ভাবলাম, ওই পয়সাটা যদি রেখে দিই ওইভাবে থেকে যাবে। যদি পয়সার মধ্যে বৃদ্ধি করতে চাই তাহলে ব্যবসায় লাগিয়ে দিলে তার মধ্যে বরকত হবে। তাই আমি তার এই পয়সাটা, সামান্য পয়সাকে আমি ব্যবসার মধ্যে লাগিয়েছিলাম।
ব্যবসার মধ্যে লাগানোর পরে তাতে অনেক বরকত হয়েছিল, অনেক উপার্জন হয়েছিল। মাল বাড়তে বাড়তে অনেক উট, মহিষ, গরু, ভেড়া বিভিন্ন ধরনের জিনিসপত্র হয়ে গিয়েছিল। হঠাৎ করে একদিন সেই বান্দা এসে বলছে, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করে তুমি আমার একদিনের উপার্জনের পয়সা, একদিনের মজদুরির পয়সা আমাকে ফিরিয়ে দাও, আমি তোমার কাছে পাই। সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম, বান্দাকে বলেছিলাম, হে আল্লাহর বান্দা, তোমার পয়সাতে যাও, ওখানে উট দেখা পাচ্ছ, গরু দেখা পাচ্ছ, ছাগল দেখা পাচ্ছ, মহিষ দেখা পাচ্ছ, দম্বা দেখা পাচ্ছ, এবং ওইগুলোই তোমার মাল। সঙ্গে সঙ্গে বান্দা তিক্ত হয়ে আমাকে বলল, হে মালদার, আমি গরিব বলে তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো? আমি সামান্য পয়সাই তোমার কাছে মজদুরি করেছিলাম, আর তুমি এতগুলো মাল আমাকে দেখিয়ে কি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করছো? তখন আমি বললাম, আল্লাহর বাস্তে তুমি শোনো, তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমার সঙ্গে কোনোরূপ বিদ্রুপ করছি না, তোমার সঙ্গে কোনোরূপ ঠাট্টা উপহাস করছি না, বরং তোমার যে মালটা তুমি আমার কাছে ছেড়ে গিয়েছিলে, তোমার যে অর্থটা তুমি আমাকে ছেড়ে দিয়ে গিয়েছিলে, সেই অর্থটা আমি কাজে লাগিয়ে, ব্যবসায় লাগিয়ে বরকত হয়ে এত কিছু মাল হয়েছে তোমার, সেই অর্থে ওই অর্থগুলো সম্পূর্ণ তোমার। তখন সেই আল্লাহর বান্দা আমার সঙ্গে আর দ্বিতীয়বার কোনো কথা না বলে সমস্ত মাল সামগ্রী নিয়ে চলে গিয়েছিল। আল্লাহ পাক, এটাও যদি তোমার সন্তুষ্টির জন্য হয়, তোমার ভয়ের কারণে হয়, তোমার ভীতির কারণে হয়, তাহলে আল্লাহ পাক তুমি আমাদেরকে এমন কঠিন পরিস্থিতি থেকে একেবারে নাজাত দান করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, এমন সময় হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে একটা হাওয়া এলো, পাহাড়ের পাথরটা ঝটাস করে সরে গেল, এমনভাবে সরে গেল যে ইতিপূর্বে কোনোদিন তার মধ্যে পাথর ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কতরাতানি মাহবুবাতানি ইনদাল্লাহ, আল্লাহর রসুল বলেন, হে আমার বান্দা, হে আমার উম্মত, শুনে রেখে দাও, দুইটা ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়, দুইটা ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়। একটা হলো কি কতরাতু দামিন ফি সাবিলিল্লাহ, একটা হলো আল্লাহর রাস্তায় রক্তের ফোঁটা। যদি আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে, দুশ্মনানা ইসলামদের মোকাবেলা করতে গিয়ে আপনার শরীর থেকে এক ফোঁটা রক্ত ছড়িয়েছেন, আল্লাহ পাক আপনার এই রক্তকে পৃথিবীর সমস্ত রক্তের থেকে বেশি মহাব্বত করেন। কতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ। আর নাম্বার 2 হলো ওই ফোঁটা, যে ফোঁটাটা আল্লাহর ভয় ভীতি অন্তর রেখে চোখ থেকে ঝরিয়ে দিয়েছেন অশ্রুর ফোঁটা, ওই ফোঁটাটা আল্লাহর কাছে বড় প্রিয়। তাই আসি, আমরা সৎ আমল করার চেষ্টা করি, হালাল খাওয়ার জন্য, হালাল খাদ্যের দ্বারাই সৎ আমলকে জান পয়দা করার চেষ্টা করি। যদি আমার আপনার আমলের মধ্যে জান থাকে, তো আল্লাহ পাকের কাছে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় যেমনভাবে দোয়া চাইব, আল্লাহ পাক আমার আপনার দোয়াকে কবুল করবেন। আসি, আমরা প্রত্যেকের নিয়তকে পরিবর্তন করি এবং আমলে সালিহা করি। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে, অর্থাৎ সকলকে নেক আমল করার বেশি তৌফিক দান করে। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।